আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই ইউটিউব চ্যানেল ইনবর্ন ট্রাভেলার্সে। প্রতি মঙ্গলবার ও শনিবার ঠিক রাত 8টায় এই চ্যানেলে আসছে কলকাতার কাছে পিঠের মধ্যে নানান ধরনের ট্রাভেল ভিডিও। পশ্চিমবঙ্গের বিভিন্ন মন্দির হোক কিংবা প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দেশের কোনো জায়গা, পাহাড় থেকে সমুদ্র, মরুভূমি থেকে জঙ্গল, এই সব কিছুই তুলে ধরার চেষ্টা করছি আপনাদের কাছে এই চ্যানেলের মধ্যে দিয়ে। আজকের এই ভিডিওটার মধ্যে দিয়েও তুলে ধরলাম এমন একটি জায়গা যাকে দ্বিতীয় মায়াপুরও বলা যেতে পারে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, এইখানকার যাবতীয় ডিটেলস শেয়ার করব আজকের এই ভিডিওটার মধ্যে দিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। প্রায় 35 মিনিট ধরে তুমুল বৃষ্টি হয়ে যাওয়ার পরে চারিদিকের বৃষ্টি ভেজা পরিবেশকে সঙ্গে করে ছুটে চলেছে আমাদের ট্রেন তার গন্তব্যের দিকে। ট্রেনের গন্তব্য হলো শান্তিপুর আর আমার হবিবপুর। এই যে নিচে নদীটি, এটি হলো চূর্ণী নদী। রানাঘাট থেকে কালীনারায়ণপুর হয়ে শান্তিপুর বা কৃষ্ণনগর যেতে গেলে এই চূর্ণী নদী পার হতে হয়। কালীনারায়ণপুর একটি জংশন স্টেশন, যেখান থেকে কৃষ্ণনগর আর শান্তিপুরের লাইনটা ভাগ হয়েছে। যাই হোক, এই হবিবপুর কেন যাচ্ছি তা হয়তো আপনারা এতক্ষণে বুঝেই গিয়েছেন। হবিবপুর ইস্কন মন্দির আজকে আপনাদের দর্শন করাবো। এই হবিবপুর আসতে হলে শিয়ালদা বা রানাঘাট থেকে শান্তিপুর লোকাল ধরে চলে আসতে পারবেন। শান্তিপুরগামী ট্রেনগুলো হবিবপুরের 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়। 2 নম্বর প্ল্যাটফর্মে নেমে এই ওভারব্রিজটা পার হয়ে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এই 1 নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি এই রাস্তাটা দিয়ে একটু বাইরে বেরিয়ে বাঁদিকে তাকালেই দেখতে পারবেন টোটো দাঁড়িয়ে আছে। টোটোকে বলতে হবে ইস্কন মন্দির। এছাড়াও প্ল্যাটফর্মের শেষ মাথা থেকেও আপনারা ইস্কন মন্দির যাওয়ার টোটো পেয়ে যাবেন। এই যে ওভারব্রিজ আর এই যে ব্রিজের গোড়ায় দাঁড়িয়ে টোটো। টোটো ভাড়া হলো 10 টাকা আর সময় লাগবে 5-7 মিনিট মতো। আপনারা একদম মন্দিরের গেট অবধি গেলে সেক্ষেত্রে টোটো ভাড়া 15 টাকা, তবে ব্রিজের কাছে নামলে 10 টাকা। আর এই ব্রিজ থেকে মন্দির হাঁটা পথে 1 মিনিটও নয়। এই হচ্ছে ইস্কনের দ্বিতীয় গেট। প্রথম আর দ্বিতীয় গেটটা পাশাপাশি, তবে এই গেটে আপনারা গাড়ি নিয়ে আসলে পার্কিং করতে পারবেন। ওই যে দূরে জায়গাটা, ওখানে পার্কিং করতে পারবেন। আর পার্কিং এর ফিস আপনাদের একটু আগেই দেখিয়ে দিলাম। ফেব্রুয়ারি 2012 সালে নদিয়া জেলার হবিবপুরে তৈরি হয়েছিল ইস্কনের এই ক্যাম্পাসটি। প্রতিদিন ভোর 4:30টার সময় মঙ্গল আরতির মাধ্যমে মন্দির খোলে। দুপুরে ভোগ আরতির পরে 1টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। বিকেলে 4টের সময় আবার আরতির মধ্যে দিয়ে মন্দির খোলে এবং 6:15 তুলসী আরতি এবং সন্ধ্যা আরতির পরে 8:30টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। সাদা রঙের মার্বেল পাথরের তৈরি এই অপূর্ব মন্দিরটিতে নিত্য পূজিত হন শ্রী শ্রী রাধা মাধব, শ্রী শ্রী জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবী আর গৌরনিতাই। মন্দিরের মূল গর্ভগৃহে ফটো এবং ভিডিও করা নিষিদ্ধ। আমি বাইরে থেকে যতটা সম্ভব ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। এই মন্দিরের মধ্যে স্টল আছে, যেটা আপনারা এখন দেখছেন, যেখানে আপনারা বিভিন্ন ধর্মীয় জিনিসপত্র যেমন বই, ঠাকুরের মূর্তি এইসব কিনতেও পারবেন। মন্দিরের মধ্যে এই অংশটিতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান যেমন জপ, শৃঙ্গার দর্শন, গুরু পুজো, ভগবদ গীতা পাঠ, এই সমস্ত কিছু নিত্যদিন হয়ে থাকে। এইখানে আপনারা পেয়ে যাবেন ভোগ প্রসাদ, আর এই জায়গা থেকেই ভোগের কুপনও দেওয়া হয়।
এই জায়গায় দু রকমের ভোগ আছে, একটা হলো মহাভোগ আর একটা নর্মাল ভোগ। এই যে নাম্বারটা দেওয়া আছে এইখানে ফোন করেও ভোগের জন্য বলে রাখতে পারবেন। এই মন্দির চত্বরেই রয়েছে ভোগ প্রসাদের হলঘর, এছাড়া রয়েছে একটা বিশাল আকৃতির গেস্ট রুম, তাছাড়াও রয়েছে অর্গানিক গার্ডেন আর গোশালা। চলুন এবার এক এক করে এগুলো সব দেখে নিই। এই যে বিল্ডিংটি, এই বিল্ডিংটিতেই আপনারা যে দেখলেন ৮০ টাকার যে ভোগটি, সেটা এই বিল্ডিংয়েই খাওয়ানো হয়। আর এই যে সোজা যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটা দিয়ে এগোলেই ওই যে দেখা যাচ্ছে বিশাল বড় গেস্ট রুমটা, যেখানে আপনারা এসি নন এসি সব রকমের রুমের ব্যবস্থাই পেয়ে যাবেন। আর যার বুকিং ডিটেলস ডেসক্রিপশানে দেওয়া আছে, একবার দেখে নিতে পারেন। এই গেস্ট রুমের একটু পাশেই রয়েছে এই অর্গানিক বাগানটা। এখানে বিভিন্ন ধরনের ফুল ফল শাক সবজি এই সমস্ত চাষ করা হয়। আর তার পাশেই রয়েছে এই গোশালাটি। গোশালার মেন গেট দিয়ে ঢুকেই ডান দিকের রাস্তাটা দিয়ে চলে গেলেই আপনারা মেন গোশালাতে পৌঁছে যেতে পারবেন। আমি এখন মন্দিরের ঠিক পেছনেই রয়েছি, মন্দির অর্থাৎ ভোগ ঘরের ঠিক পেছনেই রয়েছি। এখানে রয়েছে সুন্দর এই বাগানটি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটা শেষ করব এই মন্দিরের সন্ধ্যা আরতি দিয়ে। ফিরবো আগামী শনিবার আবারও একটা অন্য ভিডিও নিয়ে। তাহলে চলুন সন্ধ্যা আরতি দেখে আজকের এই ভিডিওটা শেষ করা যাক।